আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। খুব ভালো লাগছে, খুশি লাগছে যে অল্প কয়েকদিন পরেই মাহে রমজানের আগমন ঘটতে যাচ্ছে। মাত্র কয়েকটা দিন বাকি আছে। রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, কোরআন নাজিলের মাস, সিয়াম কিয়ামের মাস, দান সদকার মাস, উমরার মাস, দোয়া কবুলের মাস, নফল ইবাদত বেশি বেশি করার মাস, কোরআন তেলাওয়াতের মাস, কোরআন শিক্ষা দেওয়ার মাস। রমজান মাস দুষ্ট জিন এবং শয়তানকে বন্দি রাখার মাস, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়ার মাস, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়ার মাস। তো এত এত সুসংবাদ, এই সুসংবাদগুলো যখন ভাবি, যখন চিন্তা করি, তখন আসলে খুশিই লাগে যে রমজান মাসে ইনশাল্লাহ এই অফারগুলো আমি নিজের করে নিতে পারবো ইনশাল্লাহ। পাশাপাশি আবার একটু শঙ্কিত হই এবং একটু ভয়ও করি যে রমজান মাস যত গুরুত্বপূর্ণ, এর হকগুলো আমি আদায় করতে পারবো কিনা, নাকি রমজান মাসের মতো গুরুত্বপূর্ণ মাসে আমার দ্বারা কোনো গর্হিত কাজ হয়ে যাবে, কোনো পাপের কাজ হয়ে যাবে, এইটা ভেবে একটু শঙ্কিত আছি। পাশাপাশি ইনশাল্লাহ প্রস্তুত হচ্ছি যেন রমজানটাকে পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারি। আসলে আমাদের সকলের উচিত রমজান মাস আসার আগেই প্রস্তুতি নেওয়া, রমজানের আগেই কোরআন শেখা, রমজানের আগেই বিভিন্ন আমলের লিস্ট করে রাখা, আগে থেকে একটু একটু করতে থাকা, যাতে করে রমজান আসলে আমার আনইজি না লাগে, রমজানের আমল করতে করতে আমার কয়েকটা দিন অতিবাহিত হয়ে না যায়। কারণ রমজানের একটা দিন, একটা রাত কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, যেটা আমি সারা বছর আমি পাবো না। এই জন্য আপনাদের সকলকেও আহ্বান জানাই যে আমরা যেন দ্রুতই রমজানের জন্য প্রস্তুত হয়ে যাই। আর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে নেক কাজে তোমরা পরস্পর সহযোগিতা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি কাউকে কোনো ভালো কাজের পথ দেখালো, ওই ব্যক্তি যদি ভালো কাজটা করে তাহলে যিনি পথ প্রদর্শক তিনি সমপরিমাণ সওয়াব পাবে। এই দিকটা সামনে রেখে ইনশাআল্লাহ চেষ্টা করব মাঝে মাঝে রমজানের আপডেট দিতে এবং রমজানের আমলগুলো নিয়ে কথা বলতে, আমলের টিপস দিতে, যেন এর মাধ্যমে যদি কেউ আমল করে ওই আমলের সওয়াবটা যেন আমিও কিছুটা পেয়ে যাই, আমার আমলের পাল্লাটা যেন কিছু হলেও ভারী হয়। ওই জন্য ইনশাল্লাহ চেষ্টা করব। দোয়া করি আপনাদের সকলের জন্য এবং আমার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে রমজান মাসকে পুরোপুরি কাজে লাগানোর তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।